নমস্কার বন্ধুরা, বনি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি ফিরে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো দই পটল। তার জন্য এখানে আমি কিছুটা পটলকে ছাড়িয়ে নিয়েছি। খোলাটা আমি বেশি বাদ দিইনি, অল্প অল্প রেখে দিয়েছি। প্রথমে আমি পটলগুলোকে লবণ এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে আমি 5 থেকে 10 মিনিট মতো রেখে দেব। আমি পটলগুলোকে একটু করে দুদিকে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভালোভাবে এর ভেতরে ঢুকতে পারে। এখানে আমি কিছুটা পরিমাণ বাদাম নিয়েছি। তোমরা চাইলে কাজু বাদাম বা চারমগজও নিতে পারো। আর এখানে আমি একটু আদা কুচি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এইগুলো আমি শিলে বেটে নেব। বন্ধুরা, দই পটল করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ টক দই নিয়েছি। আমি এটাকে ফেটিয়ে নেব বেটারের সাহায্যে। আমি এতে একটু চিনি দেব, দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে আমি এটা ফেটাবো। বন্ধুরা, দইটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই আমি তেল দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নেব। আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। বন্ধুরা, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পটলকে ভেজে নেব। বন্ধুরা, পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি একটা পাত্রে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। বন্ধুরা, আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। এটা জাস্ট কালার হওয়ার জন্যে, কোনো ঝালের জন্যে নয়। তোমরা যদি ঝাল খেতে চাও অবশ্যই লাল লঙ্কার গুঁড়ো দেবে। আমি এখানে 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, আর দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমি এবার এতে একটু জল দেব। জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে তৈরি করে নেব। বন্ধুরা, গ্যাসটা অন করে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে 2টো এলাচ দেব, কিছুটা পরিমাণ দারুচিনি দেব, কিছুটা পরিমাণ গোলমরিচ আর লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার আমি বাদাম বা পেস্টটা ভেজে নেব। এখানে আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটাতে দিয়ে ভেজে নেব। খুব ভালো করে আমি এটাকে ভেজে নেব। বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। মশলাটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব 5 থেকে 7 মিনিট মতো। বন্ধুরা, মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে লেগেছে। এবার আমি একটু কিছুটা পরিমাণ জল দেব, খুব বেশি জল দেবো না। জলটা দিয়ে দিলাম। এবার এটা ফুটে গেলে আমি পটলগুলো এতে দিয়ে দেবো। বন্ধুরা, যেহেতু আমার পটলের লবণ মাখানো ছিল, তার আমি অল্প করে একটু লবণ দেবো ওতে। 1 চামচ। 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 1
আর দইতে আমার মিষ্টি ছিল দেওয়া, অল্প করে আমি একটু চিনি দেবো এতে, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো। এবার আমি পটলগুলো এতে দিয়ে দেবো। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি একটু গ্রেভি গ্রেভি মতো করবো। বন্ধুরা, পটলটা আমার বেশ কিছুক্ষণ ফুটে গেছে, এবার আমি দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে দিলাম। এবার 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। বন্ধুরা, 5 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। আমি সবশেষে এখানে গরম মশলার গুঁড়ো নিয়েছি, আমি এতে ছড়িয়ে দেবো ওপর থেকে। ছড়িয়ে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার দই পটলটা একদম রেডি হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। বন্ধুরা, দই পটলটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছে একদম সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমার এই রেসিপিটা গরম ভাত বা রুটি বা পোলোয়া, ফ্রাইড রাইস সবের সঙ্গেই খেতে ভালো লাগবে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।